বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি, ফেব্রুয়ারি 2026 এই মাসে জীবন বলবে ঘর, মন আর কর্ম একসাথে সামলাও। কারণ বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি 2026 সেই মাস, যে মাসে আপনার জীবনটাকে একটা পুরনো বাড়ির মতো মনে হবে। কোথাও দেওয়ালে ফাটল, কোথাও পুরনো স্মৃতির ধুলো, আবার কোথাও নতুন রং লাগানোর সুযোগ। এই মাসে আপনি যদি চোখ বন্ধ করে চলেন তাহলে কিন্তু কষ্ট বাড়বে, আর যদি সাহস করে নিজের জীবনের ঘর গোছাতে নামেন তাহলে জীবনটাই কিন্তু বদলে যাবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। তাই পুরো ভিডিওটা শেষ অবধি শুনুন, খুব মন দিয়ে শুনবেন, কারণ এই মাসের ভেতরের ভিত্তি মজবুত না করলে আগামী দিনের সাফল্য কিন্তু টিকবে না। ওম হরি ব্রহ্ম। নমস্কার, আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত বলছি। 28 বছরের প্রফেশনাল এক্সপিরিয়েন্স এবং শুধু পশ্চিমবঙ্গ বা ভারতবর্ষ নয়, সারা পৃথিবী জুড়ে আমার যে সন্তুষ্ট ক্লায়েন্ট রয়েছে, স্যাটিসফাইড ক্লায়েন্ট 1.5 লক্ষের ওপর, তাদের আশা, ভরসা, বিশ্বাসের জায়গা দিয়ে বলছি, আজকে আমি যা আলোচনা করব আপনার জীবনের অনেক দিক থেকে কিন্তু পাল্টে যাবে, এবং সেই সাথে আপনারা জানতে পারবেন আপনার ক্ষেত্রে লাকি কালার কি, মহা উপায় কি থাকবে, বাস্তুক্ষেত্রে আপনারা কি পালন করবেন, কি ডিসিশন নেবেন বাস্তুর ক্ষেত্রে, আর আপনাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাসের মহামন্ত্র কি, যাতে আপনাদের জীবনের সফলতাকে আপনারা আরও বেশি করে এনজয় করতে পারেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি বা লগ্ন এবং ফেব্রুয়ারি মাসে যে গ্রহদের গোচর তার উপর কিন্তু ভিত্তি করে, কারণ আপনি বৃশ্চিক রাশি হলেও অন্য বৃশ্চিক রাশিদের থেকেও আপনার জন্মছক কিন্তু আলাদা। সেখানে নবগ্রহের অবস্থান, আপনার যে বর্তমানের সময় চলছে অর্থাৎ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আপনার হাত এবং আপনার বাস্তু, এই সমস্ত কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফল পাবেন কিংবা কতটা ফল পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে কোথাও যদি আপনার মনে হয় যে আমি যা বলছি আপনার জীবনের সাথে মিলছে না, তাহলে বলবো আপনার ক্ষেত্রে দুটো অত্যন্ত সহজ রাস্তা। হয় আপনি কাউকে দিয়ে আপনার জন্মছক, আপনার হাত কিংবা বাস্তুটাকে বিচার করিয়ে নিন, কারণ সেখান থেকেই জেনে যাবেন আসল সমস্যাটা কোথায় এবং তার প্রতিকার প্রতিবিধানের রাস্তা কি, সেই অনুযায়ী প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। আর না হলে চলে আসুন সন্ধেবেলা 6:30, শনিবার দিন 6:30 থেকে 7টা, আধ ঘন্টা থাকি আপনাদের সাথে সরাসরি ফোনে, লাইভ ফোন ইন অনুষ্ঠান। সেখানে ফোন করে জেনে নিন আপনার জীবনের অ্যাকচুয়ালি সমস্যাটা কি এবং সেই সমাধানের রাস্তা, সেই প্রতিকার প্রতিবিধান, এবং সেই অনুযায়ী যদি চলতে পারেন আমি 100 নয় 1000% গ্যারান্টি দিচ্ছি আপনার জীবন 180 ডিগ্রি পজিটিভ দিকে ঘুরে যাবে। তাহলে চলুন শুরু করি, দেখা যাক যে এই মাসে গ্রহদের অবস্থান কেমন থাকবে। তার আগে বলি, যদি প্রথমবার আসেন চ্যানেলটাকে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে সাথে নোটিফিকেশান বেল আইকনটাকে প্রেস করুন, আর যদি ফেসবুক পেজে দেখেন অবশ্যই পেজটাকে লাইক এবং ফলো করতে ভুলবেন না। দেখুন, ফেব্রুয়ারি মাসে গ্রহদের অবস্থান যদি দেখি তাহলে বলবো আপনার চতুর্থ স্থান বা কুম্ভ রাশি এ মাসে কিন্তু যথেষ্ট সক্রিয় থাকবে, কারণ 23 ফেব্রুয়ারি বুধ, 4 ফেব্রুয়ারি শুক্র, 13 ফেব্রুয়ারি রবি আর 23 ফেব্রুয়ারি মঙ্গল একদম সেখানে ভিড় করছে। মানে ঘর, মা, মানসিক শান্তি, জমি, ভেতরের নিরাপত্তাকে অ্যাক্টিভ করবে। আর রাহু তো অলরেডি কুম্ভ রাশিতে চতুর্থ ঘরে রয়েছে, মানে অস্থিরতা, বাসস্থান পরিবর্তনের ভাবনাকেও নিয়ে আসতে পারে এবারে। বৃহস্পতি মিথুন রাশিতে, মানে অষ্টম স্থানে, যেখানে ভয়, আনসার্টিনিটি এগুলোকে নিয়ন্ত্রণ করবে। শনি পঞ্চম স্থান বা মীন রাশিতে, মানে প্রেম, সন্তান, সৃজনশীলতার দায়িত্ব। আর কেতু রয়েছে সিংহ রাশিতে, মানে আপনার দশম স্থান। ফলে কাজের প্রতি অনাসক্তি, পেশাগত দ্বিধা। এই মাসে আপনার লড়াই বাইরের নয়, লড়াই নিজের ভেতরের নিরাপত্তার সঙ্গে। প্রথমেই দেখে নেব 1 তারিখ থেকে 5 তারিখ, এই সময় মনটা একটু ভারী লাগবে। মাসের শুরুতেই মনে হবে আপনি অনেক কিছু করছেন কিন্তু কোথাও তবুও যেন শান্তি নেই। সেক্টর ওয়াইজ যদি দেখি, প্রথমেই আসবো শরীর স্বাস্থ্যের ব্যাপারে। বুক ভারী, ঘুম কম, মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে। আর্থিক দিক থেকে বলবো ঘর সংক্রান্ত খরচ বাড়তে পারে। জমি বা বাড়ির চিন্তা এই সময় মাথা চাড়া দিতে পারে। স্টুডেন্টদের ক্ষেত্রে পড়াশোনায় মন একদম বসবে না। বাড়ির পরিবেশের ওপর প্রভাব যথেষ্ট পরিমাণে ফেলবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো এই সময় আবেগ বেশি,
দেখতে পাওয়া যাবে, বোঝাপড়া কম হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় কাজে মন নেই সেরকম যোগ দেখতে পাওয়া যাবে। দায়িত্ব আছে কিন্তু উৎসাহ কম। বিবাহ এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো বাড়ির বিষয় নিয়ে মতভেদ, নীরবতা বাড়তে পারে। আর ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই সময় অফিস বা ওয়ার্কস্পেসে কোনো সমস্যা, ওয়ার্কস্পেস নিয়ে কোনো সমস্যা দেখা যেতে পারে। এই সময় যে কোনো ক্ষেত্রে সিদ্ধান্ত পিছোতে পারে। আর বিদেশের ক্ষেত্রে ভাবনা থাকলেও বাস্তবতা কিন্তু এখন নয়। প্রচুর চেষ্টা করছেন কিন্তু কিছুতেই চাকরি হচ্ছে না, কিংবা ব্যবসা করছেন, ব্যবসাতে প্রচুর লস হচ্ছে, কিছুতেই লাভের মুখ দেখতে পাচ্ছেন না, কিংবা আপনার সন্তানের বিয়ের চেষ্টা করছেন কিন্তু কিছুতেই বিয়ে হচ্ছে না, অথবা বিয়ে দিয়েছেন কিন্তু বিবাহিত জীবন অত্যন্ত খারাপ, ডিভোর্সের মুখোমুখি জায়গায় দাঁড়িয়ে আছে, অথবা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফলে কিছুতেই সন্তান সুখ আসছে না, নাকি আপনার সন্তান প্রচন্ড অবাধ্য, পড়াশোনা করছে না, কোনোভাবেই মন দিতে পারছে না, অথচ সামনে পরীক্ষা, কিছুতেই বুঝতে পারছেন না কি করবেন। যদি এমন কিছু সমস্যা থাকে যেগুলো নিয়ে আপনি ভাবছেন যে আপনি আর জীবনে বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছেন না, প্রচন্ড বিভ্রান্ত, মানসিক দিক থেকে ক্লান্ত, মানসিক অশান্তিতে ভুগছেন, তাহলে আমি বলবো আমি জ্যোতিষগুরু আচার্য দেবদত্ত, 27 বছরের অভিজ্ঞতা এবং 1.5 লক্ষের ওপর যে সন্তুষ্ট ক্লায়েন্ট সারা পৃথিবী জুড়ে রয়েছে তাদের ভরসা এবং বিশ্বাস নিয়ে আমি কলকাতায় গড়িয়াহাট এবং হাতিবাগান, সেই সাথে শিলিগুড়ি, তমলুক এবং বর্ধমানে অফলাইন চেম্বারে কিংবা অনলাইনে সরাসরি আমার সাথে কথা বলতে, আমার সাথে কনসালটেশন বুক করার জন্য নিচের নাম্বারে এক্ষুনি যোগাযোগ করুন। চলুন এবারে দেখে নেব পরবর্তী সময় অর্থাৎ 6 থেকে 12 ফেব্রুয়ারি হৃদয়ের কথা সামনে আসবে। 4 এবং 6 ফেব্রুয়ারির পর আপনি বুঝবেন ভেতরের কষ্ট লুকিয়ে রাখলে আরও ভারী হয়। সেক্টর ওয়াইজ যদি দেখি, শরীর স্বাস্থ্যের দিক থেকে আবেগ সামলাতে পারলে উপকার হবে, জল বেশি করে পান করুন। আর্থিক দিক থেকে খরচ নিয়ন্ত্রণ দরকার, বাড়তি বিল এই সময় আসতে পারে। পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ বাড়াতে স্টুডেন্টদের একা থাকা ভালো, একটু মেডিটেশন করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে পুরনো কথা আবার মনে আসবে, আবার উঠে আসতে পারে, ক্ষমা করলে সম্পর্ক বাঁচবে। চাকরির ক্ষেত্রে বলবো সিনিয়রের সঙ্গে মানসিক দূরত্বকে কন্ট্রোল রাখুন, কারণ বাড়তে পারে। কাজ ঠিক থাকলেও কিন্তু মানসিক প্রশান্তি কম থাকবে। বিবাহের ক্ষেত্রে পরিবারের হস্তক্ষেপ আসতে পারে, খোলাখুলি কথা বলা এই সময় ভীষণ জরুরি। ব্যবসায়ীদের ক্ষেত্রে পার্টনার বা পরিবারের সাথে মতভেদ হতে পারে, ধৈর্য রাখা এই সময় আপনার আসল চাবিকাঠি। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে কাগজপত্র নিয়ে এই সময় আলোচনা শুরু হতে পারে। এরপরে চলে আসছি একদম 13 ফেব্রুয়ারি থেকে 22 ফেব্রুয়ারি, যখন ভেতরের আগুন জ্বলে উঠবে। 13 ফেব্রুয়ারির পর রবি যখন কুম্ভ রাশিতে চতুর্থ ঘরে প্রবেশ করবে, এই সময় আবেগ খুব শক্তিশালী হবে। শরীর স্বাস্থ্যের দিক থেকে বলবো রক্তচাপ বা হার্ট নিয়ে সাবধানে থাকুন, বিশ্রাম নেওয়া অত্যন্ত জরুরি। আর্থিক ক্ষেত্রে বলবো সম্পত্তি সংক্রান্ত আলোচনা এই সময় দরকার, সিদ্ধান্ত দেরিতে হলেও কিন্তু ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো বিষয় পরিবর্তনের ভাবনা এই সময় আসতে পারে, ভবিষ্যৎ নিয়ে চিন্তায় এই সময় দেখা যেতে পারে। আর প্রেমের ক্ষেত্রে বলবো এই সময় আবেগের বিস্ফোরণ দেখা যেতে পারে। ঝগড়া বা গভীর বোঝাপড়া দুটোর একটাই হবে এই সময়। চাকরির ক্ষেত্রে বলবো কাজের প্রতি একটু অনীহা আসতে পারে, ভেতরে ভেতরে পরিবর্তনের ভাবনা চাগাড় মারতে পারে। বিবাহ এবং সন্তানের ক্ষেত্রে বলবো পরিবারের বড় সিদ্ধান্ত আলোচনা হতে পারে, সন্তান নিয়ে ভবিষ্যৎ ভাবনা এই সময় তৈরি হতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময় অফিসের স্থান বদল হতে পারে, কাজের ধরন পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে ভাগ্য ধীরে সহায় হবে এই সময়। এরপরে চলে আসছি একদম 23 থেকে 28 ফেব্রুয়ারি, এই সময় চতুর্বর্গীয় পঞ্চবর্গীয় ফল শুরু, কারণ 23 ফেব্রুয়ারির পর মঙ্গল যখন চতুর্থ ঘরে যাবে তখন চতুর্বর্গীয়ের সাথে পঞ্চবর্গীয় ফল সক্রিয় হবে। এখন এই সময় আপনি বুঝবেন ঘর ঠিক না থাকলে মন কিন্তু ঠিক থাকে না। যেমন সেক্টর ওয়াইজ যদি বলি, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে শক্তি বাড়বে, কিন্তু রাগ নিয়ন্ত্রণের আনা ভীষণ জরুরি। এই সময় মেডিটেশন করা ভীষণ দরকার। ব্রিদিং এক্সারসাইজ ভালো ফল দেবে। আর্থিক দিক থেকে সম্পত্তি থেকে লাভ আসবে, পুরনো বিনিয়োগ এই সময় কাজে আসবে। পড়াশোনার ক্ষেত্রে বলবো মন অত্যন্ত স্থির থাকবে এই সময়, সিদ্ধান্ত একদম ক্লিয়ার পরিষ্কার হবে। আর প্রেমের ক্ষেত্রে বলবো এই সময় সম্পর্ক অত্যন্ত গভীর হবে,
আর নিরাপত্তার অভাব কিছুটা অনুভূতি এই সময় হতে পারে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় কাজের পরিবেশ বদল হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি এই সময় আসতে পারে। বিবাহ এবং সন্তানের ক্ষেত্রে পরিবারের শান্তি এই সময় বজায় থাকবে। সন্তান পরিকল্পনার সময় এই সময়। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো এই সময় অফিস বা কাজের পরিবর্তনের মধ্য দিয়ে লাভ হতে পারে। স্থায়ী ভিত্তি তৈরির জায়গা এই সময় দেখতে পাওয়া যাবে। আর বিদেশ সংক্রান্ত ক্ষেত্রে বলবো যারা বিদেশে বসবাস বা স্থায়ী সেটেলমেন্টের ভাবনা করছেন তাদের ক্ষেত্রে কোনো ইঙ্গিত এই সময় আপনার জীবনে আসতে পারে। কখনো কখনো ঈশ্বর মন্দিরে জন্ম নেন না, তিনি জন্ম নেন মানুষের মনে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের জন্মতিথি 1 মার্চ 2026। দক্ষিণেশ্বরের কাছেই গড়ে উঠছে ঈশ্বরের মন্দির। এই মন্দিরটা শুধু ইট পাথরের নয়, এ আপনার আমাদের চেতনায় নির্মিত। আপনার সাধ্যমতো অর্থ সেবা দিন এবং ঈশ্বরের সদস্যপদ গ্রহণ করতে নিচের নাম্বারে যোগাযোগ করুন এবং এই ইতিহাসের অংশ হন। মাসকে যদি সার্বিকভাবে দেখা যায় তাহলে ফেব্রুয়ারি 2026 বৃশ্চিক রাশিকে শেখাবে নিজের ভেতরের ঘর গোছাতে যে পারে সে কিন্তু বাইরের ঝড়েও কিন্তু ভেঙে পড়ে না। আর এই মাস সেই মাস যেখানে শান্তি মানেই কিন্তু সাফল্য। আপনার ক্ষেত্রে এবারে দেখে নেব আপনার ক্ষেত্রে লাকি কালার কি। এই মাসে আপনার ক্ষেত্রে লাকি কালার হচ্ছে হালকা ধূসর রং। আর আপনার ক্ষেত্রে মহামন্ত্র ওম নমঃ শিবায়। কি করবেন? প্রত্যেক দিন সকালে এবং সন্ধেবেলায় 28 বার করে এই মন্ত্রটা পাঠ করবেন, বিশেষ করে বাড়ি থেকে বেরোনোর আগে। আর মঙ্গলবার দিন আপনার সাধ্যমতো লাল মুসুর ডাল দান করুন, ভালো ফল পাবেন। আর বাড়ির ক্ষেত্রে বাড়ির উত্তর পূর্ব দিক পরিষ্কার রাখুন। ভাঙা বা অকেজো জিনিস যদি বাড়িতে থাকে সেই সব জিনিসপত্র এক্ষুনি বাড়ি থেকে সরান। দেখুন, মানুষ বারবার ভেঙে পড়ে কারণ সে নিজের ভেতরের ঘরটাকে অবহেলা করে। তাই ইনার স্পিরিচুয়ালিটি অ্যান্ড উইজডম অর্গানাইজেশন অফ শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব ঈশ্বর শেখায় ভেতরের শক্তি আর বিশ্বাস জাগলে বাইরের জীবন নিজেই কিন্তু বদলে যায়। এই সময় ঈশ্বরের সদস্য হওয়া মানে নিজের ভেতরের ভাঙা দেওয়ালগুলোকে সারানো। আর দেরি করলে সময় এবং মন দুটোই কিন্তু হাতছাড়া হবে। বৃশ্চিক রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো এবং আপনাদের মতামত দিতে ভুলবেন না। আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেওয়ার জন্য। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন। আর যদি মনে করেন আপনারা চান আমার সাথে কনসাল্ট করতে, নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা সরাসরি অনলাইন কিংবা অফলাইনে চেম্বারে আমার সাথে কনসালটেশনের জন্য বুক করতে পারেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। এবং সেই সাথে ঈশ্বর সম্পর্কে জানুন। ঈশ্বরের ব্রশিওর, ডিজিটাল ব্রশিওর নিন, মোবাইলেই চেয়ে নিন, ফোন করে পেয়ে যাবেন। ঈশ্বর সম্পর্কে জানুন। আর চলুন সবাই মিলে একসাথে বলি ওম একং ব্রহ্ম প্রেমং পরমম, অর্থাৎ ব্রহ্ম তো একই, কিন্তু তাকে পাওয়ার রাস্তা প্রেম দিয়ে। নমস্কার, ভালো থাকবেন।